আর এখনকার নারীরা ভালো তো বাসে না, ওদের আবার স্বামী ভালো লাগে না। ওরা বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গুরি। দেওরা ওর মনের মতন হয়েছে, স্বামী যেমন তেমন, দেওরা নাকি মনের মতন। এই দেখে আবার স্বামীরা গায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন। পাল্টা পাল্টি হামলা চলে না, পাল্টা পাল্টি হামলা মামলা যদি চলে, এর মাঝখান দিয়ে খুশি হয় কিডা বলে? শয়তান খুশি হয়, কারণ শয়তান তো এইটাই চাচ্ছিল যে তোরা এই করে বেড়া, তুই শালি নিয়ে থাক আর ও দেওর নিয়ে থাক। অথচ দুইজনই যদি ওই দেওয়ার শালিরে বিয়ে করতো, তাহলে দুই ভাই মিলে ভাইরা ভাই অতিবাহিত। সম্পর্কটা ভালো না খারাপ? সম্পর্কটা হালাল। আবার দুই বোন হয়তো যা ওরে বাবা, একই বাড়ি থাকা কত আনন্দ, কিন্তু ওকে তো এত সুখ হয় না, ঠিক না বেঠে? এত সুখ ভালো লাগে না। ওই আমার মা বোনেরা অনেকেই অনেক অকৃতজ্ঞ স্বামীদের প্রতি। আল্লাহ রাসূল বলেছেন, নারীরা জাহান্নামে যে গিয়েছে বেশি। মেরাজ থেকে এসে দেখে বললেন, নারীরা জাহান্নামে বেশি, সুতরাং বেশি করে সাদাকা করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, কারণ কি? কারণ দুইটা। কয়টা? কারণ দুইটা। এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। স্বামীদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আপনি পুরানো জামা কাপড় বেচে আছে না নাই? কোন পুরানো জামা কাপড়ের দোকানে পুরাতন থ্রি পিস কি পেয়েছেন? পুরাতন কোন মেয়ের কাপড়, পুরাতন শাড়ি না, নাই। মেয়েদের একটা পোশাক পাবেন না, যত পুরাতন কাপড় সব ছেলেদের। কারণ জানে বাবারা পুরাতন কাপড় পরে, কিন্তু কোন বাবা তার মা, ওই সন্তানের বাবা তার মাকে পুরাতন কাপড় পরায়। যদি কষ্ট হয়, স্ত্রী বলেছে এবারের ঈদে তুমি যদি আমার পাখি থ্রি পিস না কিনে দাও, তাইলে তোমার ঈদের আগুন, মুখে আগুন ধরাবো। ওই ঈদের মুখ খুঁজে পাবে কোন? তারপর আগুন ধরানোর শক্তি আছে না নাই? ও তো আর গ্যাস লাইট দিয়ে আগুন ধরায় না, এমন আগুন ধরায় যে আগুন দিয়ে জ্বালানোর পরে মনির খান গায়ে অঞ্জনা রে অঞ্জনা, ঠিক না বেঠে? ওই আগুন জ্বলে না? আপনার কি জ্বলিল ছোটবেলায়? জ্বলিনি, তাহলে থাক। ছোটবেলায় জ্বলিনি, এর মানুষ কমই আছে। আর খেয়াল করে দেখলাম, আজকেও দেখলাম আমার গ্রামে, আমি নাম বললে তো কাটি খুলে দেবে, দরকার নেই নাম বলার। সেদিন ঢাকাতে গেলাম এক অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। বলতেছে, হুজুর কি করবো বলেন, প্রেম কি করা যাবে? বললাম না। বলছে তাইলে কি করে আটকাবো? কেন? বলছে যাদের পছন্দ করি, প্রেম না করে চিন্তা করি প্রতিষ্ঠিত হয়ে লেখাপড়া শিখে কাঙ্ক্ষিত টার্গেট অর্জন করি, তারপর বিয়ে করব। কিন্তু এর মধ্যে গাঁজাখোর মালখোররা তার টেনে নিয়ে চলে যায়, ঠিক না বেঠে? প্রতিষ্ঠিত হয়ে যে ভালো মেয়েটা বিয়ে করতে চাই, তার আগে গাঁজাখোরেরা ওরে নিয়ে হাঁটা দেয়। এখন আবার প্রতিষ্ঠিত না হইলে বাবাও তো বিয়ে দিতে চায় না। আবার মেয়ের বাবারাও আমাদের মতো ভালো ছেলে পছন্দ করে না। আবার প্রেম করলেও তা হারাম, তাহলে আমরা যাবো ওখানে? সে তো বেকায়দা ফতোয়া রে, ঠিক না বেঠে? খুব বেকায়দা অবস্থা। যাবে কোথায়? আমার মা বোনদের বলবো, মা বোনেরা সন্তানদের দেখে রাখবেন। আমার গ্রামে আজকে এক অনুষ্ঠান হলো, দোয়ার অনুষ্ঠানে গ্রামে সবার দাওয়াত, গোশত খাওয়াইছে, ছাক্কা খাওয়াইছে, ডাল খাওয়াইছে। আমরা পুরুষরা খাওয়ার পরে মহিলারা, এই মহিলাদের মধ্যে একজন এসে বলছে, আঙ্কেল আসসালামু আলাইকুম, চিনতে পেরেছেন? বললাম পারছি। কয়েকদিন আগে ও এরকম একজনের সাথে মাল খেয়ে টাল হয়েছিল। সুন্দরী সবচেয়ে গ্রামের সুন্দরী গুলো কি মাল খেয়ে টালায় চলে যায় মালখোরদের সাথে, ফ্যান্সিখোরদের সাথে, ইয়াবাখোরদের সাথে। আর এরপরে এ যখন প্রতিষ্ঠিত হয়, হওয়ার পরে আবার এর সাথেও লাইন মারে। আমি বুঝতে পারি এখন আর খেলা হবে না, ঠিক না? প্রতিষ্ঠিত হওয়ার পরে খোঁজো, এখন মজাটা বোঝো। মা বোনেরা এমন ভুল করবেন না। আবেগের বর্ষবর্তী হয়ে যারা এমন ভুল করেন, এই ভুলের কারণে পরিবারের মুখে চুনকালি লাগে,
সমাজের মুখে চুনকালি লাগে, পিতামাতা মুখ দেখাতে পারে না, পারে না, জামাইয়ের পরিচয় দিতে পারে না। চেয়ারম্যান মেয়েটাকে বড় করছিল, হঠাৎ করে এক ফেন্সি খোরের সাথে চলে গেছে, বাড়ি কাজের লোকের সাথে চলে গেছে। এরকম ঘটে না? চেয়ারম্যানের ড্রাইভার যে গাড়ি চালায় আর চাবি নিয়ে চুপ করে দাঁড়ায় থাকে, চেয়ারম্যান সাহেব জি স্যার, হ্যাঁ স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ইয়েস স্যার, নো স্যার, গুড স্যার। এই স্যার বলা লোকটা মেয়ে নিয়ে চলে গেছে, সহ্য না করি পারা যায়? বলেন, স্টপ করবেন না? আপনি করবেন কিনা? আমি বলে দিছি ভালো জায়গা থেকে। না মানে এখনো মেয়ে আছে নাকি? আল্লাহ সাবধান করি দাও, বলেন আমি। তা না হলে স্টপ করার দরকার আছে না নাই? না হলেও জোর করি করা লাগবে, যে মুখ দেখাবো কি করে? কথা কয় না। আল্লাহ হেফাজত করুন। এই জাতীয় অনেক আছে এই সমাজে। পিতামাতার মুখে আপনার বেশি দূর যাওয়ার দরকার নাই। বেইলি রোডের আগুনে পুড়ে মারা গেল বৃষ্টি খাতুন, নাম এখন অবিশ্রুতি শাস্ত্রী। নাম শুনেছেন না শোনেন নাই? এখন পর্যন্ত লাশটা দাফনও হয় নাই, আবার দহনও হয় নাই। দাফনও হয় নাই, কারণটা কি? পিতামাতার মুখে চুনকালি কেমন করে লাগাইছে? ঢাকাতে যে উনি মডেল হয়েছে, সাংবাদিক হয়েছে, উনি চেতনাবাজ হয়েছে, ওখানে যে উনি কপালে টিপ হিন্দু ধর্ম গ্রহণ করেছে, নামটা নিয়েছে অবিশ্রুতি শাস্ত্রী, আর বাড়িতে এসে হয়ে যায় বৃষ্টি খাতুন। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে পিতা মাতা যখন অবিশ্রুতি শাস্ত্রীর ছবিটা দেখেছে, তখন বুঝতে পেরেছে এটা অবিশ্রুতি শাস্ত্রী নয়, এটা আমাদের কলিজার টুকরা সন্তান, যাকে গর্ভে ধারণ করেছিলাম, প্রসব যন্ত্রণা ভোগ করেছিলাম, যে সন্তানকে বুকের দুগ্ধ দিয়ে লালন পালন করেছিলাম, ছুটে চলে গিয়েছে সন্তানটা নেয়ার জন্য। সন্তানটা নিবেন, কিন্তু কাল হয়ে দাঁড়ালো অবিশ্রুতি শাস্ত্রীর বান্ধবীরা এবং মন্দিরের পুরোহিত এবং তার আশেপাশের সাথের যারা ছিল, তারা বলল এটা তো হিন্দু, সে যখন ঢাকায় থাকে তখন পূজা করে। প্রশাসন এবার বিপদে পড়ে গেল। আহারে, তারে কোথায় দেয়া যায়? কোথায় দিবেন? একবারে নাকি আমার আব্বা বলতেন, একজন মারা গেল, যাওয়ার পরে কপালে পট্টি, জুব্বা, হিজাব পরা, এটা দেখার পরে সবাই চিন্তা করলো মহিলাটা মুসলমান, সুতরাং কবরে নিতে হবে। তার জন্য কবর খনন করা হয়ে গেল, তার জন্য পানি গোসল করানোর জন্য পানির ব্যবস্থা করা হলো, কাফন কিনা হলো। কিন্তু কাপড় চুপড় খোলার পরে হিজাব, বুরকা, পর্দা যখন খুললো, খুলে দেখে কপালের মধ্যে মাঝখান দিয়ে একটা সিঁদুর টানা। এবার কি কবরে নামানো যাবে? হিন্দুরাও সন্দিহান। আরে, বুরকা পরা ছিল আল্লাহ আলাপ, আবার সিঁদুরও দিয়া। এমন মানুষ অবিশ্রুতি শাস্ত্রী, সেই মানুষটা বৃষ্টি খাতুন, তার আইডি এনআইডিতে বৃষ্টি খাতুন, কিন্তু সাংবাদিকতার আইডিতে আবার অবিশ্রুতি শাস্ত্রী। এইভাবে নাম রাখার কারণে পিতামাতাকে এখনো লাশটা দেয় নাই, বলেছে ডিএনএ টেস্ট করা হবে, কমপ্লিট ভাবে জানা হবে এই পিতামাতার সাথে আসলে সম্পর্ক আছে কিনা, যদি থাকে তারপরে দিবে, যতক্ষণ না থাকবে ততক্ষণ দিবে না। আচ্ছা বলেন দেখি, এমন কোন পিতামাতা আছে নাকি যে কলিজার টুকরা সন্তানের জন্য ডিএনএ পরীক্ষা করার জন্য যদি সন্তান না হয় ঢাকায় বসে থাকবে? কেউ আছে বসে থাকবে? আমার ছেলে আমার মেয়ে যদি না হয় আমি ঢাকায় বসে থাকবো কেন? কেউ যাবে ওই পুরা মারা লাশের জন্য? কারণ ও তো আর এমন না যে সোনা দানা গয়না গাটি, যে তাই ওইটা আমার উদ্ধার করতে হবে, তাই না? ওইটা না। আমার আব্বা যখন মারা গেল, রাজপথে পড়ে আছে, কেউ এসে বলে উনি আমার খালু হন, মোটরসাইকেলটা নিয়ে টানাটানি করে। কেউ বলে আমার চাচা, তুমি মোটরসাইকেল নিয়ে কনে যাও। কেউ বলে আমার দাদা, তুমি কনে নিয়ে যাও। কেউ বলে আমার আপন চাচার জ্যাঠা তো ভাই, ফুফাই তো ভাই, ছেলের নানার চাচা তো ভাই, বন্ধুর আপন ভাই। এরম জোড়া লাগানো লোক আছে না নাই? এই ঘটনা কি করে জানলাম? পুলিশেরা আমার বাবার গাড়িটা নিয়ে গিয়েছিল 12 বাজার ক্যাম্পে। সেখানে যাওয়ার পরে গাড়িটা দেখলাম, বললো এই গাড়িটা অনেকে রাস্তা থেকে নিয়ে নিতে চাচ্ছিল, বললো যে উনি নাকি উনাদের অনেক আপনজন। অথচ আমার বাবা এমন একজন, আমার বাবার যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গেছে। যখন বয়স 6 মাস তখন আমার দাদা মারা গিয়েছেন। আর আমার চাচা নাই, আমার বাবাই প্রথম সন্তান, শেষও আমার বাবা, আর কোনো চাচা নাই।
আপন বলে আমাদের আর তেমন কেউ নাই, দায় দেয় দিও উপরে যে কিছু আছে। ও আমার ভাইরা, কিন্তু মারা যাওয়ার পরে মোটরসাইকেল নিয়ে টানাটানি আছে না নাই? যদি আপনার বাস অ্যাক্সিডেন্ট করে সবাই কি উদ্ধার করতে যায় নাকি? না, হাতের ঘড়ি খুলবে, তারপরে পকেটের টাকা, মানি ব্যাগ এইগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু এই মা এবং বাবা গিয়েছে ওইগুলোর জন্য নয়, কারণ টাকা পয়সা থাকলে বেইলি রোডের আগুনে পুড়ে তো ছাই হয়ে গেছে, এখন লাশটা নিয়ে একটু দাফন করতে চায়। ওর মা বাবা বলছে, দেখেন আমাদের মেয়ে নামাজ করে, রোজা করে, আমাদের বাড়িতে গেলে কোনোদিন বুঝি নাই সে হিন্দু হয়েছে। আর হিন্দু পুরোহিত বলতেছে এখানে এই মন্দির, এবং তার প্রমাণও আছে, ছবিও আছে। এরা কি পিতামাতার মুখে চুনকালি দিয়েছে না দেয় না? অথচ এই সন্তান হতে পারত পিতামাতার নাজাতের ওসিলা, বলেন ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, এই জন্য মা বোনরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? এক নম্বর কারণ হলো তারা তাদের স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীদের কথা শোনে না, স্বামীদের কথা মতো চলে না, আবার স্লোগান দেয় শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বৃষ্টি বাদল মানবো না, স্বামীর কথা শুনবো না। আমার ওই এনজিওর অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না, ঠিক না বেঠে? একজনের স্ত্রী আমার কাছে ফোন করেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কোন হুজুর? ওই যে প্রশ্ন করে উত্তর দেন। বললাম হ্যাঁ। বলল হুজুর আমার স্বামী মারা গেছে, আজ 1 সপ্তাহ হলো। আমি বললাম আমার তো কিছু করার নাই, কারণ আমার বউ আছে, 2টা ছেলে 1টা বউ। বলছে না হুজুর, তার জন্য বলি না, আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। কি প্রশ্ন? হুজুর আমার স্বামী ছিল অসুস্থ, আমি তারপরে বিরক্ত হয়ে যেতাম, রাগ করে প্রায় বলতাম আল্লাহ তোমার মরণ করে না কেন? আজরাইল তোমার চেনে না কেন? তোমার মউত হয় না কেন? তুমি মরো না কেন? কবর তোমার নেই না কেন? এইগুলো বলতাম। এরা বলে না? বলে না? আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না নাই? ও পারে না, আর পারে না। ওর স্বামী কেন মারে না? আজরাইল কেন চেনে না? ওর স্বামীর কেন টানে না? এই নিয়ে মন খারাপ করতাম আর দোয়া করতাম, আল্লাহ আমার স্বামী তুমি তুলে নাও, উঠাই নাও। এখন আমার স্বামী মরে যাওয়ার পরে মনে বড্ড ব্যথা, কষ্ট লাগে। আহারে আমি কেন এমন দোয়া করতে গেলাম? কেন এমন অভিশাপ দিতে গেলাম? অভিশাপ আছে না নাই? কালাস সাপ, ধুড়া সাপ, তারপরে ওই যে গোখরা সাপ, জাত সাপ, বিভিন্ন সাপ, জ্যান্ত সাপ, মরা সাপ, আছে না নাই? আর আমার মা বোনেরা যে সাপ বানাইছে ওই সাপের নাম কি? অভিশাপ। এই সাপ আমি ধরে নিয়ে তার কামড় খাওয়াইছি। এখন কি আমার দোয়ার কারণে মরেছে নাকি হায়াত শেষ তাই মরেছে? আমি বললাম ওগো আমার বোন অথবা মা যাই হন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়াও কবুল করে এবং বদদোয়াও কবুল করে না? করে না? বদদোয়া যদি করে সেটাও কবুল হয়, আবার যদি ভালো দোয়া, কোনো গান হবে না, দোয়া হবে। 12টা বাজতে 5 মিনিট আছে। ও আমার ভাইয়ের, আমি অসুস্থ মানুষ, আপনি যে স্লিপ দিয়েছেন এরপরে গানের অনুরোধ চলতে পারে না? কোনো কথা হবে না, হবে না। ও আমার ভাইরা, এবার শোনেন ওই স্ত্রী কি বলছেন। ওই স্ত্রী বলছেন আমার দোয়ার কারণে মরেছে কিনা। আমি বললাম ওগো আমার বোন, আল্লাহ দোয়াও কবুল করে এবং অভিশাপও। আল্লাহ নেক দোয়া এবং বদদোয়া কবুল করে। হতে পারে আপনার বদদোয়ার কারণে স্বামী মরেছে, আবার এমন হতে পারে যে আপনার বদদোয়া না, আসলে হায়াত ফুরাইছে। তবে যদি আপনার বদদোয়ার কারণে মরে, তাইলে আপনি অন্তত আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নামের কীট হয়ে গেছে, ঠিক না বেঠে? কারণ স্বামীকে কষ্ট দেয়া যাবে। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা সন্তান ছিল, নাম কি?
হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কথা বলছি, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার লাঞ্চের উপরে চাপ দিয়ে কথা বলা নিষেধ, তারপরেও আর কালকে দিনটা বলবো, তারপরে রেস্টে যাব, ওষুধ চলছে। এর মধ্যে গতকাল খুব বেশি কষ্ট হচ্ছিল, কিন্তু আজ একটু কম হচ্ছে। তারপরেও আমি আমার দায়িত্ব শেষ করতে চাই। 2 ঘন্টার নিচে আলোচনা তেমন একটা করি, 2 ঘন্টার নিচে তেমন একটা করি না। 11টায় উঠেছি, 1টা বাজতে গেছে না, যায় নাই। মুনাজাত দিয়ে আর একটু বেশি সময় চলে যেতে পারে, থাকবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এখনো 10 মিনিট আছে, এর মধ্যে বলি শোনেন। আল্লাহর নবী বললেন 2টা কারণে জাহান্নামী। একটা কারণ অকৃতজ্ঞ থাকে স্বামীদের প্রতি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন 2টা, হাসান এবং হুসাইন। 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই, রান্না করার মতো কিছু নাই। 3 দিন ধরে হাসান হুসাইন কিছু খাইতে পারে না। মাকে কান্না করে বলতেছে, মা গো, আর কতদিন না খেয়ে থাকবো? মা বললেন, ও হাসান হুসাইন, আমারে কেন জ্বালাও? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখো না? এমন কথা বলার কারণে আলী ওই সময় বাড়িতে ফিরছিল, মদিনার অলিতে গলিতে ঘুরেছেন, কিন্তু কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই। যখন এই কথা শুনলেন, লজ্জায় ওই বাড়ির গেট থেকে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও গো হাসান হুসাইন, তোমাদের পিতা তো দেখছিলাম বাড়িতে ফিরছিল, কোথায় গেল? বাবা বাড়িতে ঢোকার সময় গেটের কাছে যখন আসলো, তুমি তো আমাদের ধমক দিলে, তোমাদের বাবাকে কেন বলো না? তোমাকে কেন বারবার জ্বালাতন করি যে খাবার দাও, খাবার দাও? এই কথা শুনে বাবা ওখান থেকে, গেট থেকে বের হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু বাড়িতে ফিরলেন না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাড়াতাড়ি করে বোরখা পরে খুঁজতে বের হলেন, মদিনার অলিতে গলিতে খুঁজে বেড়ালেন, কোথাও পেলেন না। চলে আসলেন নবী মুহাম্মাদের কাছে, এসে বললেন, আব্বা গো, আজকে তো আমি আপনার জামাতাকে কষ্ট দিয়ে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আলীকে কি এমন কষ্ট দিয়েছো ফাতেমা? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আমার বাবা, আজ 3 দিন ধরে বাড়িতে খাবার নাই। হাসান হুসাইন ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা, আমাকে বারবার বলে, মাগো খেতে দাও। আমি তো তাদের কষ্ট সহ্য করতে পারি না, আমাকে বারবার জ্বালাতন করে। আলী ও মক্কার অলিতে মদিনার অলিতে গলিতে ঘুরে কোনো কাজ ম্যানেজ করতে পারে নাই, 2টা পয়সার ব্যবস্থা করতে পারে নাই, খাবারের ব্যবস্থা করতে পারে নাই। কিন্তু আমি মনের কষ্টে বলে ফেলেছি, তোমরা কেন আমাকে বারবার জ্বালাতন করো? তোমাদের বাবাকে দেখো না কেন? তোমাদের বাবাকে বলো না কেন? তোমাদের বাবাকে জ্বালাও না কেন? আমাকে কেন বারবার জ্বালাও? এমন অনেক সময় মা বোনেরা সন্তানদের বলে না, মোবাইল দাও মা, মোবাইল দাও। বলে, তোর বাপের কাছে সেখানে আমার কাছে বলিস কেন? বলে না, তোর বাপের কাছে বলতে মা সাইকেল কিনে দাও, তোর বাপের কাছে বলতে পারিস? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছে, আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, ফাতেমা, আলীকে কি এখনো খুঁজে পাও নাই? না পায় নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আমার আলীকে যদি এই মুহূর্তে কোন সাপে কামড় দেয়, আর আলী যদি মারা যায়, অথবা কোন বনের বাঘ ধরে নিয়ে যায়, আর আলী যদি মারা যায়, তুমি যদি তার থেকে কোনো ক্ষমা চেয়ে না নিতে পারো, এই কথায় যদি আলী কোনো কষ্ট মনে রেখে কবরে চলে যায়, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে, মুসিবতের দিনে আমি নবী মুহাম্মদ তোমাকে আমার কন্যা বলে পরিচয় দেব না। আল্লাহু আকবার। এখন কি মা বোনেরা বুঝেছেন? স্বামীর সাথে কেমন আচরণ করবেন, ভালো ভালো কথা বলবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, কিন্তু স্বামীদেরও তেমন হওয়ার দরকার আছে না নাই? স্বামীরা আবার এক স্ত্রীর ওয়াজ করে, আমার আব্বা বলতো, ওয়াজ করা হয়েছে যে তোমরা যদি পারো রহিম আলাইহিস সালামের মতো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা, কারণ আইব আলাইহিস সালামের চুল দিয়ে পা মুছাই তারপরে রহিম আলাইহিস সালাম ঘুমাতেন। এই শুনে আপনাদের এই কলারুয়ার লাঙ্গল ঝাড়ার এক মহিলা, একজনের স্ত্রী, সে যাইতে একজনের চুল দিয়ে, স্বামীর চুল দিয়ে পা মোছাইয়ে শুয়েছে। শোয়ার পরে গন্ধের জ্বালায় বাঁচা যাচ্ছে না। ওরে গন্ধ তো গন্ধ, এত দুর্গন্ধ যে ঘুমাইনই গেল না। কের গন্ধ? পায়খানা। এই গন্ধ কোথা থেকে আসে? তাড়াতাড়ি খোঁজো, চারিদিকে খুঁজে কোথাও পায় না।
হারিকেন ধরালো, হারিকেন ধরায় খুঁজে খুঁজে পাইলো না। স্বামী হঠাৎ করে মনে হইলো যে বোর চুল থেকে গন্ধটা আসছে, স্ত্রীর চুলটা নিয়ে নাকের কাছে নিয়ে কয়, তোমার চুলই তো গন্ধ, ঘটনা কি? কয় ঘটনা কি? তা তো আমি জানি না, আজকে হুজুরের একটা ওয়াজ আমল করেছিলাম। কি ওয়াজ? হুজুর ওয়াজ করেছেন যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুছাই দিবা। আমি আজকে আমার স্বামীর চুল দিয়ে পা মুছাইয়ে শুইছি, তোমার চুল দিয়ে পা মুছাইছি, মুছাইয়ে শুইছি, আমলটা করেই শুইছি। বলছে ঘটনা তো ঘটেছে ওই জায়গায়, ওই যে লাঙল ঝাড়ার মোড়ের মাথায় লাঙল ঝাড়া বাজারে, ওখানে তাস খেলছিল টাকা দিয়ে। হঠাৎ করে পুলিশ এসেছে, আসলি দেশে দৌড় জুতো পাই দিয়ে একটু টাইম পাইনি, বাঁশ বাগানের নিচ দিয়ে গিয়েছে, কিটা ঝাড়িয়ে থিয়েছে, ওই চটকায় দিয়ে শুয়েছে, চুপচাপ শুয়ে আছে, আরো যে চুল দিয়ে মুছাইছে রে। পরের দিন যখন আব্বা ওয়াজ করে বাড়ি যাচ্ছে, মা বোনটা ডেকে বলছে, হুজুর একটু দাঁড়ান, কথা আছে। কি কথা? হুজুর আপনি তো বললেন যে মা বোনেরা চুল দিয়ে স্বামীর পা মুছাই দিবা, এটা তো ভালো কথা, কিন্তু সামনে যে স্বামীরা থাকে ওদের বলবেন টিউবকলেতে যেন পাড়া ধুইয়েতে শো, টিউবকলেতে যেন পাড়া মনে থাকবে। ও আমার যুবকেরা, তরুণেরা, 5টা কাজ করে দিতে হবে আমার। 1 নম্বর কাজ, নামাজ কাজা করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, নামাজে ফাঁকি দেওয়া যাবে না। নামাজে ফাঁকি দিলেন নিজের ক্ষতি করলেন। লেখাপড়ায় যে ক্লাস ফাঁকি দিয়েছে সে কি স্যারের ক্ষতি করেছে না নিজের ক্ষতি? যে স্কুলে ঠিক মতো যায় নাই মাস্টারের ক্ষতি হয়েছে না নিজের? নিজের ক্ষতি হয়েছে। তেমনি ভাবে নামাজের ফাঁকি দেওয়া মানে নিজের ক্ষতি করা। নামাজ তো পড়বেন পড়বেন, জামাতের সাথে পড়াও ফরজ। জামাতে পড়ার দরকার আছে না নাই? আমি নিজেও দেখেছি জামাতে না পড়লে নামাজের হক আদায় হয়। আমি যখন একা পড়ি তখন মনে হয় আমার পিছন থেকেও তাড়াচ্ছে। যখন একা পড়ি সুরকি রাজ্যে কোয়ান্তে কমনে চলে যায়, ঠিক না বেঠে? খেয়াল করে দেখবেন, একা পড়ার সময় রুকু সিজদাও ঠিক মতো, ও রুকুতে সোজা হয়ে উঠার আগে সিজদা। একা পড়ি দেখবেন আপনারা হক আদায় হয়, কিন্তু মসজিদে গেলে হক আদায় হয় না, হয় না? জামাতের সাথে নামাজ পুরোটাই হক আদায় হয়ে যায়। জামাতের সাথে নামাজ পড়লে আপনার যত তাড়াহুড়া থাকুক, আপনার নামাজটা সহি শুদ্ধভাবে আদায় হয় না, হয় না? অনেকেই আছে নামাজ পড়ে না, কিন্তু নামাজের সহি শুদ্ধ না হলেও বুঝতে পারে। আমাদের এক এমপি মশিউর রহমান রাঙা এমপি ছিল, এবার ফেল মেরিয়েছে জাতীয় পার্টির, রংপুরের এক ফেল মেরেছে এমপি থাকাকালীন। গত বছরের এক মাহফিলি বলতেছে একজন নামাজ পড়ে না, কিন্তু সে নামাজের টাইমটা বোঝে। কেমন টাইম বোঝে? নামাজ জামাত শেষ হওয়ার পরে এখনকার নামাজিরা নামাজে মনোযোগ না, এই কথাটা বুঝাইতে যেয়ে সে বলতেছে নামাজ শেষ হওয়ার পরে দোকানদার বলছে, ইমাম সাহেব আজকে কি ইশার নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়িছে? বলছে না 4 রাকাত, কেউ তো লুকমা দিলে না। বলছে না আমি নিশ্চিত 3 রাকাত। কয় কি করে? কয় আমার মন বলে শুধু তাই না, আমি নিশ্চিত বিশ্বাস করি। কেন? কারণ আমার দোকান আছে 4টা এই বাজারে, আমি 4টা দোকানের হিসেব কিতাব করি। প্রথম রাকাতে যখন আপনি চলে যান 1 নম্বর দোকানের হিসেব সেটেল হয়ে যায়, দ্বিতীয় রাকাতে গেলে 2 নম্বর দোকানের হিসেব সেটেল, তৃতীয় গেলে 3 নম্বর রাকাত 3 নম্বর দোকানের হিসেব সেটেল, 4 নম্বর রাকাতে গেলে আমার দোকানের হিসেব 4টে দোকানের হিসেব সেটেল হয়ে যায়। আপনি নামাজ পড়িয়ে মসজিদ বন্ধ করে বাড়ি আসেন, আর আমিও দোকানে শাটারটা নিয়ে বাড়ি চলে যাই। কিন্তু আজকে দেখলাম আমার একটা দোকান এখনো হিসেব করা হয়নি, এর মধ্যে আপনি 23 মিনিট দিতেছেন। বোঝা গেছে তো? দোকানের হিসেব দিয়ে নামাজ মিলাই, টাইমটা দেখেন। অথচ নামাজিরা নিজেরা পড়লে এতটুকু টাইম মেইনটেইন করে, আর নামাজে দাঁড়াইলে বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, 80 বলে জোসনা ফাঁকি দিয়েছে। কত গান, কত কবিতা, কত চেয়ার বানে কোন জায়গার তিরান কনে লাগাবে, কনকের রাস্তা কনে থবে, এইগুলো নামাজের মধ্যে মনে পড়ে না? পড়ে না? সব নামাজের মধ্যে হিসেব কষে। এই জন্যে আমার ইমাম সাহেব একদিন বলল, যদি কিছু হারাই যায় তাইলে সাথে সাথে নামাজে দাঁড়াবা, শয়তান দেখেও তাড়াতাড়ি মনে করিয়ে দিই। এবং আমি খেয়াল করে দেখেছি কিছু
মনে নেই, নামাজ দাঁড়াইলেই মনে পড়ে যায়। এই কথাটা বলতে চাইলাম রে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই কথাটা বলা হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কেন যে বললাম না। আল্লাহ বলা ভালো ছিল। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। এই ইমাম সাহেব এত দেরি করছে কেন? ঠিক না বেটে? এই জন্য নামাজে দাঁড়াবেন মনোযোগ নিয়ে, আল্লাহর দিকে রুজু করে দেবেন। মনোযোগ হওয়ার অন্যতম পন্থা হলো, আল্লাহ রাসূল বলেছেন মাথায় রাখবা আল্লাহ যদি এটা চিন্তা করো তুমি আল্লাহকে দেখছো না, তবে এতটুকু চিন্তা করবা আল্লাহ তোমাকে দেখছে। তুমি আল্লাহকে দেখছো না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। একজন মন্ত্রীর সামনে, চেয়ারম্যানের সামনে কেউ যদি যায়, প্রধানমন্ত্রী যদি বলে কবির বিন সামাত্তর সাথে দেখা করব, এক এক করে যদি ডাকে, বলেন দেখি কেমন করে প্রধানমন্ত্রীর সামনে যাব? কেমন করে চিন্তা করেন একটু। আপনার ডাকলো, আপনি যত বড় জামাতের নেতা হন, যদি বলে প্রধানমন্ত্রী যে আমি তোর সাথে আল্লাহ প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করো না বেঠে, সবচেয়ে বড় জামা জুতো আর জীবনে যেই কোট গাই দিনি ওই কোট। আল্লাহ যেই বলবে প্রধানমন্ত্রী, আমি তো বলতে পারিনি আমার আব্বা একসময় নৌকা করতো, ওর আব্বা করতো, দাদা করতো, এটা তুলে ধরবে না ধরবে না? এই বাস্তবতার কথা বলছি। ওখানে যাই ওই ইতিহাস, হ্যাঁ কষ্ট হয়ে যাচ্ছে। ও হবে তো, টাইম তো শেষ হয়ে গেছে। সদর দেবেন পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঁচটা কাজের মধ্যে দুইটা বলেছি, আর তিনটা আগামী দিন এসে বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে দুখানি হাত তুলেছি। ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তোমার যে বান্দারা হাত তুলেছে, বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে যেই গুনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়ি থেকে বের করে দিত, যদি চেয়ারম্যান সাহেব নুরুল ইসলাম সাহেব জানতো আমার কাউন্সিলে বিচার করতো, যদি মেম্বার জানতো গ্রামে উঠতে দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না, এমন অনেক গুনাহ আছে। স্ত্রী জানলে সংসার করতো না, আবার নারীদের এমন অনেক গুনাহ আছে, যদি স্বামী ওই গুনার খবরটা জেনে যেত তাইলে এমন স্ত্রীর সাথে একটা রাতও কাটাতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কেউ জানে না। ও আল্লাহ, তুমি জানো। আল্লাহ, এমন গোপন গুনাহগুলো তোমার কাছে ফরিয়াদ করি গো, তুমি দয়া করে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। মা জননী যাদের নাই নাই রে, শীতের রাতে মা কত কষ্ট করেছেন সন্তানের জন্য। বিছানায় যখন পেশাব করে দিয়েছি, বিছানায় প্রস্রাব করার কারণে কম্বল ভিজে গেছে, লেপ ভিজে গিয়েছে, মা রাগ করে খাট থেকে ছেলে মাটিতে ফেলে দেয় নাই, বরং কম্বলটার শুকনো জায়গাটা টেনে গায়ের উপরে দিয়েছে, বিছানার ভিজে জায়গাটা থেকে সরিয়ে রেখেছি। আবার যখন ভিজিয়েছি, ভিজাতে ভিজাতে যখন আর কোনো শুকনো জায়গা থাকে নাই, মা বুকের উপরে রেখেছে, কিন্তু কোনো ঠান্ডা জায়গায় থাকতে দেয় নাই। এই মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যাদের বাবা নাই, বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে, প্রবাসে দেখেছি
কত বাবারা ছেঁড়া জামা, ছেঁড়া জুতো, ছেঁড়া পোশাক, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া টুপি, ছেঁড়া ময়লা পোশাক পরে ঈদের নামাজেও শরীক হয়ে যায়। নতুন জামা কিছু কেনে না, অথচ পরিবারের জন্য নতুন জামা জুতার ব্যবস্থা করে। আমাদের কাছে দোয়া চাই, হুজুর আমার একটা কলিজার টুকরা সন্তান আছে দেশে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম করি, যখন বাড়িতে যে কলিজার টুকরা সন্তানের সাথে কথা বলি তখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সারা দিনের সমস্ত কষ্টগুলো দূরীভূত হয়ে যায়। যখন সন্তান বাবা বলে ডাক দেয়, এই বিদেশে থাকার সব ব্যথা সব কষ্ট ভুলে যায়। এই সন্তানের জন্য দোয়া করবেন যেন সে মানুষের মতো মানুষ হতে পারে, যেন সে দিনের খাদেম হতে পারে, যেন সে আমার চক্ষু শীতল কারা সন্তান হয়ে যেতে পারে, যেন সে আমার নামটা উজ্জ্বল করে দিতে পারে, এমন দোয়া করে দিবেন। আল্লাহ এমন পিতা যাদের চিরজন্মের মতো হারিয়ে গেল, সাক্ষীরা কলার, কত মানুষ ভ্যান চালায়, কত মানুষের গাল মন্দ শোনে, বকা শোনে, কত মানুষের গালি খায়, তারপরে সন্ধ্যাবেলা চাল ডাল কিনে নিয়ে যখন বাড়িতে ফেরে, ওই ভ্যান চালক রিক্সা চালক বাবাটা বাড়িতে ফেরার সময় আর ভ্যান চালক থাকে না। যখন সন্তান বাবা বলে ডাক দেয়, এমন হাসি দেয় যেন সে এই বাংলাদেশের কোন এক প্রেসিডেন্ট। আল্লাহ এই পিতা সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট করে গেল, খেটে গেল, পরিশ্রম করে গেল। কত পিতাকে দেখেছি যখন সন্তান বিদেশে যায়, এয়ারপোর্টের মধ্যে সন্তানকে ঢুকিয়ে দেয়, আর সন্তান ওই গ্লাসের দরজা দিয়ে যখন ঢুকে যায়, বাবা ওই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর চোখ থেকে অশ্রু টপ টপ করে ঝরতে থাকে, তাকিয়ে থাকে, হারে দুইটা পয়সার জন্য আমার কলিজার টুকরা সন্তান চলে যায়, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কোথায় পার করে দিলাম। বাসের মধ্যে বসে থাকে আর চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। জিজ্ঞাসা করলাম কেন কাঁদে? বলে ওই যে বাবা বিমানটা চলে যায় নীল আকাশ ঘেঁষে, আমার সন্তানটাও এই বিমানে করে আজকে মালয়েশিয়া সৌদি আরবে চলে যাচ্ছে। এই পিতা যাদের চিরজন্মের মতো হারিয়ে গেল, আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা হারাদের মধ্যে আমিও একজন। বাবাকে হারিয়েছি, 22টা বছর হয়ে গেল, না আর কেউ কোনোদিন বাবার মতো মাথায় হাত বুলিয়ে দেয় নাই, আর কোনোদিন বলে নাই কবির আমি তো আছি এগিয়ে যাও। যেই বাবা হারালাম বুঝলাম বাবার কষ্টটা কতটুকু। আমার কলেজের প্রিন্সিপাল বললেন, কবির ভাই সবচেয়ে জীবনের চাওয়া কি? আমি বললাম পরকাল আছে, এটা তো সত্য, কিন্তু যদি না থাকে আমি এটা চাই না। আমি চাই পরকাল যেন থাকে, এটা 100% বিশ্বাস করি এবং আমি এটা মানিও। কিন্তু নাস্তিকদের কথা ধরে যদি বলি পরকাল নাই, আমি সেটা মানতে চাই না, শুধু একটি কারণে, সেটা হলো আমি যেন পরকালে আমার বাবাকে আবার পাই। আমি এটাও বলেছি, আল্লাহ যদি জান্নাতে না দাও, যদি জাহান্নামেও দাও, বাবাকে দেখাও, আমার বাবাকে যেন পাই, যে বাবা আমার জন্মদিনে আনন্দিত ছিল, আমার ব্যথায় কাতর হতো, আমার কষ্টে ব্যতীত হতো। শুধু আমার কষ্টে নয়, এমন অনেকে আছেন, অনেক পিতা অনেক সন্তান আছেন যাদের সুখের জন্য পিতা সারাটা জীবন কষ্ট করেছে। আল্লাহ যেন সবার পিতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যাদের পিতা মাতা বেঁচে আছেন আল্লাহ হাতে খায়াত দিয়ে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও, সবার নেক হায়াত দান করে দাও। আমার সাবেক চেয়ারম্যান সাহেব জনাব নুরুল ইসলাম অত্যন্ত ভদ্র চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ তুমি আমার নুরুল ইসলাম সাহেবকে কবুল করে নাও। আল্লাহ জনগণ যদি চায়, যেইভাবে কাউন্সিলে নেতৃত্ব দিয়েছে আবারও তিনি নেতৃত্বে আসবেন, আল্লাহ তুমি দয়া করে ভালো মানুষদের সমাজে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালাদের নেতা বানিয়ে দাও,
আল্লাহ নামাজি রোজাদারদের নেতা বানিয়ে দাও। আল্লাহ ইমানদার মুজাহিদদের নেতা বানিয়ে দাও। তোমার জমিনে তোমার দিন কায়েম করতে চাই যারা, তাদেরকে নেতা বানিয়ে দাও। ও আল্লাহ, তোমার কাছে আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের কলিজার টুকরা সন্তান আছে, আল্লাহ তুমি তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। তাদের চক্ষু শীতলকারী সন্তান হিসাবে গড়ে দাও। ওরা যেন আমাদের নাজাতের কারণ হতে পারে, তৌফিক দান করে দাও। ওরা যেন আমাদের জাহান্নামের কারণ না হয়ে যায়। ও আল্লাহ, মা বোনেরা হাত তুলেছে পর্দার মধ্যে, মা বোনদের হাত দুখানা কবুল করে নাও। কত মা বোনদের এই গ্রামে বাড়ি ছিল না, বিয়ের পরে এই গ্রামটা বড় আপন হয়ে গেছে। বিয়ের দিন পিতামাতা কত কেঁদেছিল, জামাইয়ের হাত ধরে বলেছিল, জামাই গো তোমার হাতে তুলে দিলাম, আমার মেয়েকে মোটা চাউলের ভাত, মোটা সুতার কাপড় কিনে দিও, কিন্তু মেয়েরে যেন কষ্ট দিও না, ব্যথা দিও না, মেয়েরে যেন নির্যাতন করো না। এমন কান্নাকাটি করে যে পিতামাতা হাতে তুলে দিল, ওই পিতামাতা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও। কত মা বোন আছে অসুস্থ, স্বামীকে বলতে পারে না, টাকার অভাব, বাবাকে বলে না, সংসার চলে না, তাই সন্তানকে বলে না, যদি রেগে যা। ও আল্লাহ, এমন মা বোন যদি থাকে গো, তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ, আল্লাহ তুমি ওই মা বোনকে সুস্থতা দান করে দাও। ও আল্লাহ, আমার তরুণ তরুণী, কিশোর কিশোরী যারা আছে, যুবক যুবতী যারা আছে, ছাত্র ছাত্রী যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ মেয়েদেরকে সৎপাত্রস্থ করার তৌফিক দান করে দাও। আমার চেয়ারম্যান সাহেবের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ কলিজার টুকরা সন্তানেরা যেন জান্নাতের কারণ হয়, তৌফিক দিয়ে দাও। আল্লাহ ওরা যেন চেয়ারম্যান সাহেবের মুখকে উজ্জ্বল করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ 20 রমজানে চেয়ারম্যান সাহেব সাবেক উমরা করার জন্য মক্কায় যাবেন, আল্লাহ যাতায়াতটা সহজ করে দাও। তোমার ঘর তাওয়াফের ব্যবস্থা করে দাও। আল্লাহ রমজানের ইতিকাফ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আবার উমরা শেষে যেন ভালোভাবে ফিরে আসতে পারে, তৌফিক দান করে দাও। ও আল্লাহ, এখানে যারা হাত তুলেছে সবাইকে তুমি তোমার কাবা, তোমার রাসূলের রওজা না দেখায় কবরে নিও না। ও আল্লাহ, তোমার কাছে চাইলে সারা রাত চাওয়া শেষ হবে না। এই মসজিদের জন্য যারা দান করেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধান দিয়েছে, চাল দিয়েছে, রড দিয়েছে, ইট দিয়েছে, বালু দিয়েছে, সিমেন্ট দিয়েছে, আল্লাহ যারা ওয়াদা করেছে, যে যা দান করতে চেয়েছে সবার দানকে কবুল করে নাও। আর 2টা দিন পরে রোজা, অথচ এই রোজা আসার আগে কত লাশ, কত কবরে যে শায়িত হয়ে যাবে, কত মানুষের মাথার কাছে মালাকুল মাউত চলে আসবে। এই 2টা দিন আর পার হবে না, অনেকেই কবরের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের এই রমজানের রোজাটা না রাখায়া কবরের বাসিন্দা করে নিও না রে। ওগো আল্লাহ, তুমি বাংলার জমিনে কোরআনের আইন কায়েম করে দাও। আল্লাহ তুমি আলেমদের মুক্তির ব্যবস্থা করে দাও। আর তোমার কাছে আখিরি ফরিয়াদ, মালাকুল মাউত যেদিন এসে জানটা নিয়ে উড়াল দেবে, আল্লাহ ওই দিন আমাদের সবার জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।